একেবারে ভাঙাচোরা, একেবারেই ভাঙাচোরা এবং বিপজ্জনক। থেকে কালীবাড়ি যাওয়ার দিকের রাস্তা, এটা ঢালাই করা রাস্তা, গ্রামীণ ইউনিয়ন পরিষদের রাস্তা। কৃষিপণ্য আড়িয়াল বিল থেকে আনা নেওয়া এবং এখানকার মৎস্য সম্পদ আহরণের পরে সেই মাছগুলোকে পিক আপ দিয়ে আনার হয়ে থাকে এই রাস্তা দিয়ে। আড়িয়াল বিলের যে মাছ চাষ করে থাকে জেলে সম্প্রদায়, সেখানে আদিবাসী গোষ্ঠীরাও আছেন। রডটি আছে না, রডটিতে বাইক যায় পড়ে আসছে, আরেকদিনও দুজন পড়ছে জানেন না। মাইকো করে চাক্কার ভিতরে ফুদ্দিটি থাকে না, ফুদ্দিতে পাই এই রড ঢুকে গেছে, আধা ঘন্টা লাগাই সবার বাইরে পড়ছে। এরকম অবস্থা, রাস্তাটা ঠিক করে দিতে কই অনেক মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আশা করছি কর্তৃপক্ষের দিকে নজর দিবে। আমরা এখন সামনে এগিয়ে যাচ্ছি পরবর্তী ওয়ার্ডে। ওখানে নতুন মেম্বার, নতুন কাজ হচ্ছে। এই একই রাস্তার কিছু জায়গা বাকি রয়ে গিয়েছিল, সেই কাজগুলো হচ্ছে। এখন 100 মিটার হচ্ছে ঘরবাড়ি মসজিদ থেকে শফিকুল মিয়ার বাড়ি পর্যন্ত। এই রাস্তাটা কীভাবে হচ্ছে, 5 ইঞ্চির মতো গাঁথনি দেওয়া হলো, এটা আমরা দেখলাম। নির্মাণ উপকরণ কীভাবে ব্যবহার করা হচ্ছে সেটাও আমরা দেখব, এবং আশার আলো দেখাতে পারে কিনা এই রাস্তা আমাদের, যে আগেরটার মতো হবে না, এটা ভালো হবে, আমরা সেটাও দেখব। আমরা শুনবো একজন শ্রমিকের কাছ থেকে যে পাক্কা 5 ইঞ্চি ঢালাই আর রড মাপ ঠিক আছে 100 এটা। তাহলে রোডটা ভালো দিন টিকবে না, কতদিন টিকবে? এটা লাগাবার 5 বছর কিছু হবে না। রাস্তাটা অনেকদিন পর হলো ই করতেছে, সংস্কার করতেছে, আমার খুব ভালো লাগতেছে। কারণ এই রাস্তাটা দীর্ঘদিন যাবত মানে বর্ষা ঋতুতে কয়েক বছর ধরে বর্ষার মধ্যে বেশি ভেঙে যায়। যদি আমরা কোনো বোঝা টোজা ভারী মাল নিতে চাই, গাড়িতে গাড়ি যাইতে চায় না। তারপর আপনার মুরব্বীদের অসুস্থ কোনো রুগী থাকলে এরও যাইতে অনেক কষ্ট হয়। গাড়িতে তো নিতে চায় না, তাহলে এদের মানে হাইটে যাইতে হয়, এই কারণে খুবই কষ্ট হয়। এখন যেহেতু আমাদের স্থানীয় ওয়ার্ড মেম্বার উদ্যোগ নিয়ে এই রাস্তাটা করে দিতেছে, আমি মনে করি গ্রামবাসীর এটা খুবই কল্যাণকর হইতেছে। ইউনো মহোদয় এবং সংশ্লিষ্ট যারা আছেন ঊর্ধ্বতন কর্মকর্তা, তাদের সবার প্রতি আমরা গ্রামবাসী খুবই কৃতজ্ঞ। এসব গ্রামীণ সড়কের নিরাপত্তা এবং দীর্ঘস্থায়িত্ব নির্ভর করে সঠিক উপকরণের উপর, বালু, সিমেন্ট, সুরকির সঠিক মিশ্রণের উপর, তারপর সেখানে পানি দেওয়ার উপর দীর্ঘদিন ধরে। তো আমরা একটু জানার চেষ্টা করব এখানকার ইউনিয়ন পরিষদের সদস্য এই ওয়ার্ডের মুজিবুর রহমানের কাছ থেকে, যে আসলে কিভাবে তারা মেনটেন করছেন, কতটুকু বালু, কতটুকু সুরকি এবং কতটুকু সিমেন্ট মিশ্রণ করছেন, এবং যে ঢালাইটা দিচ্ছেন সেই ঢালাইটা আসলে কত ইঞ্চি পরিমাণে দিচ্ছেন এবং কিভাবে দিচ্ছেন। চলুন তার কাছ থেকে শুনুন। 6টা দেয়, সিমেন্ট দেয় কণা, আর একটা হইল সিমেন্ট, আর বালু মনে হয় 5টা। রাস্তা রইল 250 ফিট। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই চাই ইউনু স্যাররে এবং আমার ছোট ভাই সাংবাদিক মেহেদি হাসান আলামিনকে, যার উদ্যোগে, যার উদ্দীপনায় আমি এই রাস্তাটার কাজটা করতে পারতাছি। এই জন্য আমি মেহেদিকে ধন্যবাদ জানাই। এই রাস্তাটা দিয়ে আমাদের এই এলাকাটা হচ্ছে কৃষি এলাকা, মৎস্য এলাকা। এই রাস্তাটা দিয়ে অনেক মানুষ মৎস্যজীবী, কৃষি এরা যাতায়াত করে। এই রাস্তাটা যদি এইখান থেকে কালীবাড়ি পর্যন্ত হয়, তাইলে আমার এই রাস্তাটা সবচেয়ে সুন্দর হয় এবং এই এলাকার মানুষ উপকৃত হয়। কৃষকরা গাড়ি নিয়ে মাছ এই পণ্য নিতে পারে, জেলেরা মাছ নিতে পারে। এটা সম্পূর্ণ রাস্তাটা করে দিতে পারলে সবচেয়ে সুন্দর হয়। হলো 250 ফিট এই রাস্তাটা আসছে, 8 ফিট চড়া, 5 ইঞ্চি ঢালাই, 5 ইঞ্চি ঢালাই। এটা কাজটা এইভাবে আসছে, 80 ঢালাই। ইউনিয়ন স্যার পিআই স্যারের দিয়ে বুঝাই দিছে, আমরা ঠিক ওইভাবে কাজ করতেছি। এই কাজ আমাদের নিজের, শুধু আমরা মেম্বার বলতে না, আমাদের এখানে যাতায়াত করতে হয়। আমি মহিলা মেম্বার, এই রাস্তা দিয়েই যাই, এই জন্য বিশেষ এই রাস্তাটা দরকার ছিল। 16ঘর বাস স্ট্যান্ড থেকে ঢাকা মোড় এক্সপ্রেসওয়ে থেকে 16ঘর বাজার হয়ে কাঁচা বাজারের উপর দিয়ে এই যে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর 16ঘর, সেখান থেকে অটো স্ট্যান্ড, অটোগুলো ছেড়ে যায় এখান থেকে কালীবাড়ি লাইনে অটো চালাই। এই রাস্তার কাজ চলতেছে, এই রাস্তাটা খুবই গুরুত্বপূর্ণ দরকার। কাজ অনেকটা হয়ে গেছে, আর অল্প একটু কাজ আছে, অতটুকু হয়ে গেলে সবচেয়ে ভালো হইব, আমাকে অনেকটা ভালো হইব। তো আমি আসলে সাংবাদিক না, একজন এই গ্রামের বাসিন্দা হিসাবে ভিডিওটা করছিলাম। এটা আমি একটা ভিডিও তৈরি করব।
যাতে এটা সারা দেশের জন্য না হোক, আমার এলাকার মানুষজনই দেখুক। এই যে রাস্তাটা নিয়ে আমরা খুব ভোগান্তিতে ছিলাম, এবং এই রাস্তাটা আমি নিজে থেকে দেখলাম যে 5 ইঞ্চি ঢালাই হলো এবং সঠিকভাবে সবকিছু মিক্স করা হলো উপাদান। এখন জনগণকে সম্পৃক্ত করে যদি এখানে পানি দেওয়ার কাজটা কিছুদিন করা যায় তাহলে রাস্তা দীর্ঘস্থায়ী হবে। এই যে এই উদ্যোগ, এটা সরকারি উদ্যোগ। আমাদের মহিলা সদস্য, ইউপি সদস্য, তারপরে এই ওয়ার্ডের ইউপি সদস্য, ওনাদের ঐকান্তিক প্রচেষ্টা এবং ইউনো সাহেবের হচ্ছে যে সদয় দৃষ্টির কারণে এটা হয়েছে। এবং আমি শুনেছি ইউনো সাহেব অত্যন্ত সৎ এবং ভালো মনের মানুষ, তিনি যে জায়গায় দরকার সেখানে কাজগুলো দিয়ে থাকেন। তো এই কাজটা এত সুন্দরভাবে ওঠানোর পরে আমি আশা করব যে বাকি অংশটুকু তিনি বরাদ্দ দিয়ে দিবেন। এবং শুধু এইটুকু নয়, 16গড় বাজার থেকে আপনার সেই কালীবাড়ি পর্যন্ত 1-1.5 কিলোমিটার যতটুকুই রাস্তা আছে এটা অনেক গুরুত্বপূর্ণ, বিশেষ করে আড়িয়াল বিলের ফসল, সবজি এবং মাছ চাষের জন্য। এদিক দিয়ে পিক আপ দিয়ে সেই সকালে যায়, তারপর মাছ ঢাকা সব বিভিন্ন জায়গায় নিয়ে যায়। সো এই ক্লাইমেট চেঞ্জ এবং জলবায়ু পরিবর্তনের অভিজ্ঞতা এমনি কৃষক এবং আপনার জেলেরা এভাবেই চাপের মধ্যে আছে। তো তাদের পরিবহন ব্যবস্থাটা একটু সহজ হলে তাদের জীবনযাত্রা, জীবন মানটাও একটু সহজ হয়। আমার পক্ষ থেকে খুবই ভাবে অনুরোধ থাকবে ইউনো মহোদয়ের কাছে, ইউএনও মহোদয়ের কাছে, যাতে তিনি বাকি রাস্তাটা করে দেন। ধন্যবাদ সবাইকে।